নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে। বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে চ্যানেল ভিশনের পক্ষ থেকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন। আজকের দিনটা আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক এবং আজকের দিনে দাঁড়িয়েও যে মানুষটি শুধুমাত্র আপনাদের কথাই ভাবছেন, যে মানুষটি চাইছেন যে আজকের দিন কেন, আপনার প্রত্যেকটা দিনই কিন্তু জীবনে অক্ষয় হয়ে উঠুক এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, সেই মানুষটি হচ্ছেন শ্রী অভিষেক। দাদা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু চাইছেন যে আপনারা আমার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। তাই আজকেও কিন্তু শত ব্যস্ততার মধ্যেও আপনাদের লাইভ অনুষ্ঠানে এসেছেন এবং দাদা চাইছেন যে আজকের দিন থেকে শুরু করে আপনাদের জীবনে অক্ষয় সমৃদ্ধি হোক। আমরা কিন্তু ইতিমধ্যেই যে কটা অনুষ্ঠান দাদার সঙ্গে পার করে এসেছি প্রত্যেকটা অনুষ্ঠান থেকেই দেখছি যে কিভাবে আমরা জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে পারি। দেখুন, গ্রহগত ফেরে কিন্তু মানুষ ঘুরতেই থাকে, সেই গ্রহগত ফের আমাদের জীবনে কতটা সুখ সমৃদ্ধি নিয়ে আসবে কিংবা আগামী জীবনটা আমরা কত সুন্দর করে গড়ে তুলতে পারবো আমরা সবটাই জানবো। কিন্তু তার আগে চলুন আজকের দিনে আমরা সেই মানুষটাকে স্বাগত জানিয়ে নেব, চ্যানেল ভিশনের পর্দার শ্রী অভিষেক। দাদা শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে। প্রত্যেককে, আমাদের প্রত্যেক দর্শককে যারা দেখছেন, আমরা অক্ষয় তৃতীয়া শুধু না পয়লা বৈশাখেও আপনারা কি করবেন সেটা সম্পর্কে বলেছি, অক্ষয় তৃতীয়া বলেছি। আমাদের মেন প্রোগ্রামের মোটোটা থাকে যে আপনারা লাইফে কিছুটা নিজের ডেভেলপমেন্ট নিজে করুন। নিজের ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রহ নক্ষত্রকে কিছু ফুড দেওয়া। আমরা প্রত্যেকে জানি যে শরীরে কিছু না কিছু প্রবলেমস হলে আমরা ডাক্তারের কাছে যাই। সো গ্রহ নক্ষত্রের জায়গাটাকে যদি কিছুটা ব্যালেন্স করতে পারেন দেখবেন অটোমেটিক্যালি আপনি অনেকগুলো বেটার লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। অ্যাচিভমেন্টের জন্য দরকার ফার্স্ট পয়েন্ট হচ্ছে মন্ত্র, দ্বিতীয় পয়েন্ট তন্ত্র, তৃতীয় পয়েন্ট ঈশ্বরের প্রতি ভক্তি, চতুর্থ পয়েন্ট দীক্ষা, পঞ্চম পয়েন্ট মন্ত্র উপাচার এবং ষষ্ঠ সপ্তমের মধ্যে আমরা স্টোন কিংবা ধাতু কিংবা শেকড় এগুলোকে রাখতে পারি। সো এই পয়েন্টসগুলো কিন্তু আমাদের লাইফে অর্থাৎ 9টা কর্ম অর্থাৎ 9টা পদ্ধতি কিন্তু আমাদের লাইফে একটা ডিফারেন্স তৈরি করে দেয় জেনারেল অরার সাথে। অরা কেন বললাম, আমাদের শরীরে 7টা চক্রের সমন্বয়। এই চক্রের মধ্যে যদি কোনো চক্রের তারতম্য হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে সামনের লোকের সাথে রিলেশনস খারাপ হচ্ছে। কারোর মা বাবার সাথে রিলেশন খারাপ, কারোর ওয়াইফের সাথে খারাপ, কারোর ভাইয়ের সাথে খারাপ। প্রত্যেকটা রিলেশন কিন্তু আমাদের জন্মকুণ্ডলিতে ইন্ডিকেটস করে থাকে। প্রত্যেকটা রিলেশন কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ মন্দ থেকে ভালো জায়গায় নিতে পারি আমরা চক্র ব্যালেন্সের মাধ্যমে। সো আজকে যেটা নিয়ে উল্লেখ করব সেটা হচ্ছে পার্টিকুলার আমরা চক্র ব্যালেন্স তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষই চক্র চ্যান্টিং করেন, এগুলো নিয়ে আমি উল্লেখ করে দিয়েছি। এর সাথে যেটাকে গুরুত্ব দেবো সেটা হচ্ছে যতগুলো রাশিলগ্ন রয়েছে আমরা শুক্রকে সবসময় গুরুত্ব দিতে পারি। আমি শুক্রকে, শনিকে এবং রাহুকে, এই 3টে প্ল্যানেটকে আমি সবসময় উল্লেখ করে দিয়েছি যে আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং এদেরকে বেসিক একটু হাইলাইটেড করুন, অর্থাৎ এদের জন্মকুণ্ডলিতে কি অবস্থান আছে। এই 3টে প্ল্যানেটকে যদি আপনি ব্যালেন্স রাখতে পারেন বাকি প্ল্যানেট অটোমেটিক্যালি ব্যালেন্সটা এসে যাবে, তারা আপনার ক্ষেত্রে কোনো নেগেটিভ রেসপন্স কিংবা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না। সো এই 3টে প্ল্যানেটকে চাঙ্গা করার জন্য আজকে আমি পার্টিকুলার উল্লেখ করে দেবো শুক্র, কারণ নতুন বছর আমরা অলরেডি বৈশাখ মাস চলছে। সো শুক্রকে কত রকম ভাবে আপনারা লাইফে অ্যাট্রাক্টেড করতে পারেন, কারণ শুক্র কি দিতে পারে আমাদের লাইফে কামনা বাসনা মেটেরিয়ালিস্টিক যত রকম ডিজায়ার আছে সেগুলো ফুলফিল করাতে পারে। অর্থাৎ গাড়ি বাড়ি সম্পদ, বিবাহিত জীবন, আপনার প্রেমজ জীবন, আপনার ব্যক্তিগত লাইফ, সমস্ত জিনিসের উপরে কিন্তু শুক্রের অধিকার সব থেকে বেশি, রাহুর অধিকার সব থেকে বেশি। এই দুটো প্রত্যক্ষ ফল আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়ে থাকি। এর পরবর্তীকালে যেগুলো এসে থাকে সেটা তার মধ্যে বৃহস্পতির অবস্থান আছে, আমাদের গোচরের মধ্যে শনির অবস্থান আছে। একটা কথা উল্লেখ করে দিই, যারা গোচর নিয়ে আলোচনা করছেন কিংবা গোচরের উপরে ট্রানজিটে খুব গুরুত্ব দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা দুটো প্ল্যানেটের গোচরকে স্পেশালি গুরুত্ব দেবেন, শনিকে এবং বৃহস্পতিকে। বাকি প্ল্যানেটারি পজিশনের গোচর কিন্তু অটোমেটিক্যালি আপ অ্যান্ড ডাউন 1-2 মাস 3 মাস পর পর হতে থাকবে। তো এর বেসিক ফান্ডামেন্টাল জিস্ট কিন্তু ভেরি স্লো আমাদের লাইফে, ব্যক্তিগত লাইফে আপনার জন্মকুণ্ডলীর মেন ইম্প্যাক্টটাই কিন্তু বেসিক ইম্প্যাক্ট হবে। হ্যাঁ, বাট গ্রহগত ট্রানজিটে গোচরে কখন আপনার ক্ষেত্রে ফিডব্যাকটা লাগে, পার্টিকুলার আপনার কোনো কোশ্চেন আছে যেই জায়গাটায় আপনি আটকে গেছেন সেই জায়গাটা ডেভেলপমেন্টস করার জন্য গোচরের ভূমিকা আছে। সো গোচরও ব্যালেন্সড হবে, আপনার গ্রহ নক্ষত্রও ব্যালেন্সড হবে, ভেনাসও ব্যালেন্সড হবে।
জাস্ট আজকে কয়েকটা প্রসেস বলে দেবো, এই প্রসেসগুলো ব্যক্তিগত লাইফে আপনারা প্রয়োগ করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার কিন্তু গ্রহ এবং পজিটিভ অরা ব্যালেন্সড হচ্ছে। আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে হ্যালো, বলছেন? হ্যাঁ আপনাদেরও নমস্কার। নমস্কার, বলুন কে নমস্কার। বলছেন? সম্বন্ধে জানতে চাই। কার সম্বন্ধে? নাতনি, নাতনির সম্বন্ধে। আচ্ছা, নাতনির নাম এবং জন্ম তারিখ? হ্যাঁ, সৌমি ঘোষ, হুম। আর 23 মার্চ 2002। 23 মার্চ 2002, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জন্ম সময় বলবেন নাতনির? সকাল 7টা 15। সকাল 7টা 15। জন্মস্থান? জন্মস্থান হুগলি জেলায়। হুগলি জেলায়। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার নাতনির জন্য? ও কেরিয়ার নিয়ে, মানে চাকরি বাকরি আর শরীরটা। একদম একদম, শুনুন দাদা আপনার বলছি। নাতনির মিথুন রাশি জানেন? হ্যাঁ, এটা জানি, রাশিটা লগ্নটা জানি। রাশি লগ্ন জানেন তো? মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দশা অন্তর্দশায় চলছে এখন শনির ট্রানজিট। এখন আমি এইমাত্র উল্লেখ করেছি যে শনি এখন আপনার নাতনির ক্ষেত্রে চলছে শনির দশা এবং রবির অন্তর্দশা। এই শনি রবি ফেজ শুরু হয়েছে 2025। তাহলে লাস্ট 1-1.5 বছর ধরে কিন্তু কিছুটা ডিস্টার্ব পিরিয়ড যাচ্ছে অলরেডি। কি করে বর্তমানে ও? বর্তমানে কিছুই করছে না, চাকরি একটা ছোট করতো, সেটাও চলে গেছে। ছেড়ে দিয়েছে। লাস্ট 1-1.5 বছর ধরে ডিস্টার্ব পিরিয়ডটা যাচ্ছে তো? হারিয়ে দিয়েছে। ছাড়িয়ে দিয়েছে, হোয়াটএভার, মানে যেইভাবেই হোক কর্মচ্যুত হওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাস্ট 1-1.5 বছর ধরে, মানে 2024 তুলনামূলকভাবে ভালো গেছিল, 2025-এর একদম প্রথম দিক থেকেই সমস্যাগুলো বেশি বেড়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। মাথা গরমের টেন্ডেন্সি আছে, শর্ট টেম্পার, হ্যাঁ, সেপ্টেম্বর আছে, রাগ আছে। এই ব্যাপারগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, কারণ শনি রাহু, এই শনি রাহু ফেজ, অর্থাৎ শনি রাহু ফেজ মানে বুঝে নেবেন এটা পিতা পুত্রের দৃষ্টি, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। ওর সাথে ফ্যামিলি মেম্বারের রিলেশন, বাইরের লোকের সাথে তো সম্পর্ক খারাপ হবেই, বাড়ির লোকের সাথেও এর সম্পর্ক কিছু খারাপ হচ্ছে ওর নিজের বিহেভিয়ারের হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবং এটা চলবে কতদিন? 2027-এ কন্টিনিউ করবে। ভালোবাসে না। আরেকবার বলুন। নিজের বাবা ওকে ইয়ে করে দিয়েছে, মায়ের সঙ্গে আমার বাড়িতে আছে। আমি উল্লেখ করেই দিলাম পিতা পুত্রের দৃষ্টি, তাহলে নেগেটিভিটি কতটা আপনাকে উল্লেখ করে দিলাম। বাইরের লোক থেকে বঞ্চিত, ঘরের লোক থেকেও বঞ্চিত। হ্যাঁ, ওকে, সে ছোট থেকেই ভালোবাসতো না। 2027টা টোটাল বেরিয়ে যেতে দিন, কারণ 2026-এ বিশেষ কিছু হবে না, 27ও মোটামুটি সোসো, বিশেষ কিছু হওয়ার নেই। 27-এর পরের থেকে লাইফে একটা মিরাকেল চেঞ্জ আসবে, 1 থেকে 1.5 বছর টাইম। 27-এর পরে আপনি 1-1.5 বছর দেখুন, ভগবান প্রত্যেককে কিছু না কিছু গোল্ডেন টাইম দেয়, কিছু না কিছু সুযোগ প্রত্যেকটা মানুষ লাইফে পায়। ওকে, তো আপনার এই নাতনিও ডেফিনেটলি ডেভেলপ করবে। এখন এই উদ্দেশ্যে আমি আপনাকে বলি, আপনি ডেফিনেটলি 2027-এর প্রথম দিক থেকে অ্যালার্ট থাকবেন, কিছুটা ডেভেলপমেন্টস হবে নিঃসন্দেহে। আপনি আপনার নাতনির ক্ষেত্রে কালসর্পদোষের অবস্থান রয়েছে। এবার কালসর্প থাকলে কি হয়, আপনি দেখবেন আপনার নাতনি ম্যাক্সিমাম লাইফের ডিসিশনগুলোই ভুল নিচ্ছে। হুম। ক্লিয়ার, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এত ডিসিশন ভুল নিচ্ছে, এই জায়গা থেকে আপনি কোনো অ্যাস্ট্রোলজার দেখাননি কখনো? হ্যাঁ, দেখিয়েছি, অনেক পাথর টাথর দেওয়া হয়েছে, অনেক কিছুই করা হয়েছে। কালসর্প দোষের কিছু সলিউশন করেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। কালসর্প দোষটার উপরেই আপনি জোর দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? কতদিন আগে করেছিলেন কালসর্প দোষ? তাও বছর 5 আগে করেছি। বছর 5 আগে কালসর্প দোষ করেছেন, এখন কিন্তু কাজ করবে না। আমি আপনাকে একটা কথা বলি, যারা যারা শুনছেন প্রোগ্রাম ভালো করে জেনে রাখুন, যে কোনো দোষ খণ্ডন আপনারা যখন করবেন, ইউজুয়ালি এগুলো 1.5-2 বছর 3 বছর অব্দি খুব ভালো ফিডব্যাক দেয়, তারপরে কিন্তু এর আর কোনো কার্যকারিতা আচ্ছা, থাকে না। চেক করি কতদিনের ভেতর চাকরিটা হবে। চাকরি ওই 2000 এই মুহূর্তে হবে না, আপনাকে ওয়েট করতে হবে, অক্টোবরের পরে হবে। অক্টোবর 27-এর পরের থেকে চাকরির টাইম শুরু হবে, অক্টোবর টু 2027 এপ্রিল এর মধ্যে হবে। কিন্তু চাকরি আর হওয়াটা ইস্যু না, সরকারি চাকরি হবে। সরকারি চাকরি হবে বলিনি আমি, দাঁড়ান। চাকরি হওয়াটা ইস্যু না, চাকরিটা আপনার টিকবে কিনা এটা ইস্যু। ওকে, হ্যাঁ। তাহলে চাকরিটা টেকানোর জন্য বেসিক দরকার হচ্ছে কালসর্পদোষের জায়গাটাকে ঠিক করা। আপনি কালসর্পদোষের জায়গাটাকে ফার্স্ট ঠিক করবেন, ঠিক আছে? হ্যাঁ। আর মঙ্গলের কিছু প্রতিকার আপনি ডেফিনেটলি করবেন। এই দুটো প্রতিকার সলিউশন করে নিন, দেখুন আপনার নাতনির ক্ষেত্রে ওয়ার্কিং লাইফ অনেক ডেভেলপমেন্ট এসে যাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারা হয়তো দাদার হাজরা কিংবা এয়ারপোর্ট চেম্বার পর্যন্ত পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি, অনলাইন এবং অফলাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। যদি জীবনে সমস্যা থাকে, তাহলে যদি আপনি সত্যি সত্যি চান যে সেই সমস্যার সমাধান করতে, অবশ্যই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে শ্রী অভিষেকের সঙ্গে। তার জন্য আপনাদের
আপনাদেরকে অবশ্যই ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে। তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন। তাছাড়া বিশেষ দিনগুলোতে কিন্তু আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন তারাপীঠ এবং কামাখ্যায়। জীবনে সমস্যা থাকবে, সেই সমস্যা থেকে তিনি সত্যি সত্যি আমাদের বার করতে পারেন, তিনি হচ্ছেন শ্রী অভিষেক। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বড়নগর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানতে। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 8/10/2007। 8/10/2007, তাই তো? তোমার নামটা একটু বলো। হ্যালো, হ্যাঁ আপনি তোমার শুনতে নামটা পাচ্ছেন? বলো। নামটা বলবেন আপনার। হ্যাঁ, সঞ্জিনী চক্রবর্তী। সঞ্জিনী চক্রবর্তী। Okay. জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময় হচ্ছে যে 7 তারিখ রাত্রি 2:46। 7 তারিখ রাত্রি 2:46। মানে 8/7/2007 তো তোমার ডেট অফ বার্থ? হ্যাঁ হুম, হ্যাঁ রাত্রি 2:46। হ্যাঁ। হ্যাঁ, বলো এবারে। জন্মস্থান? মানে এইচএসসিএসসি আমি সায়েন্সে রয়েছি, আমি মেডিকেল মানে প্রিপারেশন নিচ্ছি। আমার কেরিয়ারটা একটু বলবেন? আমি মানে সরকারি কম্পিটিটিভ এক্সাম গুলো দেবো আর কি, তোমার সরকারি। তোমার মীন রাশি রেবতী নক্ষত্র জানো? না। আচ্ছা, নোট করলে করে নাও। তোমার মীন রাশি রেবতী নক্ষত্র, কম্পিটিটিভ এক্সামের জায়গা খুব ভালো পজিশনে আছে। শুক্র কেতু একসাথে কম্বাইন্স হয়ে রয়েছে, বাট সাথে শনি একসাথে বসে আছে। শনি থাকলে ইউজুয়ালি তুমি দেখবে তোমার সমস্ত কাজ এক চান্সে হয় না, 2-3 বার দৌড়ানোর পরে কাজটা সাকসেস হয়। হ্যাঁ, আমি কিন্তু আমার কিন্তু সিংহ রাশি আর মীন রাশি নয়। তোমার সিংহ রাশি বা ডেট অফ বার্থে তো 8/7/2007 শো করছে আমাদের মীন রাশি। 2:46 বলেছো তো টাইপ। আমার তো হ্যাঁ, আমার জন্ম তারিখ তো 7 তারিখ রাত্রির বেলা। সেটা তাহলে কোনটা ধরবো আমি, 7/7 ধরবো নাকি 8/7 ধরবো? না না, 8/7টা ধরুন আপনি। দেখো, 8/7/2007 হলে কিন্তু তোমার এসে যাচ্ছে মীন রাশি। ওকে, যদি এটাকে 7/7 ধরা হয়, একটু ওয়েট করো, তখন সেক্ষেত্রেও কিন্তু মীন রাশি ইন্ডিকেট করছে। সিংহ রাশি এতদূর ডিফার করবে না। রাশিগত ডিগ্রিতে এক একটা হাউসের ডিগ্রি থাকে 30 ডিগ্রি করে। ওকে, আমি প্ল্যানেটারি পজিশনে, তাহলে তোমার আমি রাশি বাদ দিলাম, তুমি রাশিটা একটু কারেকশন করিয়ে নেবে। হোরারির ক্ষেত্রে বলি, তোমার যা প্ল্যানেটারি পজিশন, সমস্ত কাজে ডিলে, বাধা, প্রতিবন্ধকতা এটা হচ্ছে এই তো লাস্ট 1-1.5 বছর ধরে। হ্যাঁ 2025-এ অলরেডি টাইম স্টার্ট হয়ে গেছে। এই এপ্রিল মাস যে চলছে, এই এপ্রিলের 17-18 তারিখ থেকে, মানে ধরে চলো জাস্ট 2-4 দিন হলো, তোমার টাইম মুভমেন্ট করা শুরু করেছে। এপ্রিল, মে, জুন এই 3টে মাস খুব ভাইটাল তোমার এডুকেশন সেক্টর, তোমার প্রফেশনাল সেক্টরের জন্য। ওকে, এর পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সাম ডেফিনেটলি সাকসেস করবে, বাট মঙ্গলকে একটু চার্জ আপ করতে হবে, কোন অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করে একটু মঙ্গলের প্রতিকার। মঙ্গলের প্রতিকার মানেই যে পলা পড়তে হবে এরকম কোনো কনসেপ্ট নেই, বগলামুখী যন্ত্র করতে হবে এরকম কোনো কনসেপ্ট নেই। ভায়া কালার থেরাপিতেও কিছু ট্রিটমেন্ট হয়ে থাকে, ভায়া কালার থেরাপিতেও তুমি একটু লাল কালারটাকে অ্যাভয়েড করতে পারো। ওকে, তুমি একটু ব্লু কালার, একটু রয়্যাল ব্লু এই কালারের উপরে যাও, এবং এর সাথে তুমি যেটা করবে সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করো। পার্টিকুলার তোমার জন্মকুণ্ডলিতে যা আছে হরোস্কোপে সব ধরনের প্রোডাক্ট রয়েছে, মানে সব ধরনের মশলা রয়েছে, কিন্তু ইস্যুটা হচ্ছে শত্রু প্রবল। রিয়েলাইজ করতে পারছো? হ্যাঁ। এই শত্রুর জায়গাটা দমে যাবে যখনই তুমি হনুমান চালিসাটা পাঠ করবে। এটাকে ইমিডিয়েটলি শুরু করে দাও। বাকি হরোস্কোপ যা আছে ভালো আছে। 2026 ধরে চলো, 2026-27 ম্যাক্সিমাম মিডল এর মধ্যে তোমার ওয়ার্কিং সেক্টর ডেভেলপ করবে। ঠিক আছে? অনেক আচ্ছা, ধন্যবাদ। particular আজকে আমি যেটা নিয়ে শুরু অবশ্যই করেছি, কিন্তু নিচে যে ফেসবুক কিংবা ইউটিউব আইডিটা রয়েছে দাদার, আপনারা কিন্তু সেখানে ফলো করতেই পারেন। দাদা, আমি আজকে যেটা দিয়ে শুরু করেছিলাম, পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া অলরেডি চলছে। ফেনাসের জায়গাটাকে একটু চার্জ আপ করার জন্য কয়েকটা শর্ট পয়েন্টস বলে দিচ্ছি। ইউজুয়ালি সাদা কালারটাকে ইউজ করবেন। শুক্রবার দিন স্নানের জলের মধ্যে একটু গোলাপ জল দেবেন। শুক্রবার দিন ডেফিনেটলি বৈভব লক্ষ্মীর পুজো করবেন। সবসময় টিপটপ থাকার চেষ্টা করুন, মিনিমাম পক্ষে ধোয়া কাচা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করবেন। আর একই সাথে শুক্রবার দিন কোনো সাদা রঙের মিষ্টি পুকুরে নিবেদন করবেন। এই কয়েকটা প্রসেস আপনারা অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ থেকে শুরু করে দিন। এটা কন্টিনিউয়াস রাখবেন 21 ডেজ, 21 দিন করার চেষ্টা করুন। দেখুন, আপনার শুক্র থেকে শুরু করে বাকি প্ল্যানেটস গুলো কিন্তু আপনার ব্যক্তিগত লাইফে ওড়াতে অনেক পজিটিভ রেসপন্স শুরু করবে। নমস্কার। নমস্কার।